হালেলুয়া। আর প্রভুর কাছে আরেকটিবার কৃতজ্ঞতা জানাই যে প্রভু আজকে আমাদেরকে আরেকটিবার মনোনীত করেছেন। হালেলুয়া হালেলুয়া। আমি স্বাগতম জানাই যারা আজকে অনলাইনে দেখছেন, যারা আজকে প্রভুর বাণী প্রচার শুনছেন এবং যারা আজকে ঈশ্বর যিশু সেই বিজয় দিনে সেই বিজয় উপাসনাতে বা অনলাইন চার্চ সার্ভিসে যারা আজকে আছেন, আমি প্রত্যেককে ঈশ্বরের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনারা যে যেখানে থাকছেন, যে যেখানে থাকবেন, আসুন আমরা একসাথে প্রভুর গৌরব দিতে চাই আজকে প্রভুর এই বিজয়ের দিনে। ঈশ্বরের সন্তানেরা, আজকের যে বিষয়, আজকের আনন্দের দিন আমাদের জীবন। যদি যিশু আমাদের জীবনে কষ্ট সাধিত না করতেন, যদি যিশু আমাদের জীবনে মৃত্যু ভোগ না করতেন, তাহলে আমাদের জীবনে আনন্দ আসতো না। তাই তার আজকে বিজয়ের দিন, তার আগ মুহূর্ত, তার মৃত্যুর আগ মুহূর্ত, সেই বিজয়ের দিন যেদিন তিনি সেই গাধার পিঠে করে সেই জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, আজকে সেই দিন। কিন্তু তার আগে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমি বলতে চাই, আমরা সমস্ত বিশ্ব এখনো আমরা লকডাউন অবস্থায় আছি। আর এই করোনা ভাইরাস অনেক প্রাণ আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আর আমরা প্রত্যেকের ভারাক্রান্ত হৃদয় রয়েছে এই সময়, এবং আমরা যে যেভাবে রয়েছি সেখান থেকে আমরা আমাদের খ্রিস্টের প্রশংসা করছি। আজকে করোনা ভাইরাসের কারণে আজকে আমাদের পরিবার রয়েছে, আমাদের চার্চ, আমাদের মন্দিরগুলো আজকে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমরা প্রত্যেক ঈশ্বরের সন্তানেরা তার নিজ নিজ পরিবারে ঈশ্বরের গৌরব করছে। হালেলুয়া হালেলুয়া। যদিও এখন পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা আমি যে তথ্য আজকে পেয়েছি সেখানে আছে 12,14,487 জন। অনেক প্রাণ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সারা বিশ্বে। 12,14,487 জন। আর এর মধ্যে মারা গিয়েছে 65,605 জন। 65,605 জন। অনেকেই এই আক্রান্ত থেকে ফিরে এসেছে যিশুর আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। সো ঈশ্বর সন্তানেরা, আজকের এই যিশু সে বিজয়ের দিনেও আমরা কিন্তু অনেকটা ভারাক্রান্ত মনে রয়েছে, কারণ এই করোনা ভাইরাস আমাদেরকে সেই প্রাণ খুলে প্রভু গৌরব করতে দিচ্ছে না। অথচ আমরা জানি প্রভু যেদিন সেই বিজয় যাত্রা করেছিলেন, আমরা বাইবেলে পড়েছি যেদিন প্রভু সেই বিজয় যাত্রা করেছিলেন, তিনি যখন গাধার পিঠে করে যাচ্ছিলেন, আর তখন কি লাখ লাখ মানুষ তার চারপাশে যাচ্ছিল এবং তারা চিৎকার করছিল, তাদের গায়ে কাপড় তারা খুলে ফেলেছিল, তারা রাস্তায় সেই তাদের কাপড় বিছিয়ে দিয়েছিল, তারা সেই গাছের পাতা কেটে, খেজুরের পাতা কেটে তারা হাতে উঠিয়ে তারা নাচতে নাচতে গাইছিল, হোসান্না হোসান্না দাউদ সন্তান। ঈশ্বর সন্তানেরা, আজকে সেই একই দিন আজকে আমাদের ঘোষণা করে, কিন্তু আমরা প্রচন্ড মনহীন অবস্থায় রয়েছে। আজকের এই দিনে চার্চ ভরে যাওয়ার কথা, আজকের এই দিনে চার্চে উঠছে পড়ার, প্রত্যেকটা চার্চ আজকে উঠছে পড়ার কথা, কিন্তু আজকে আমরা কিভাবে মিলে রয়েছি। ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা যে যেখানে রয়েছি, যে অবস্থায় রয়েছি, আমরা ঈশ্বরের গৌরব দিতে চাই, আমরা ঈশ্বরের প্রশংসা দিতে চাই এই সময়। কারণ প্রভু বাক্যের মধ্যে দিয়ে বলেছেন, যেখানে একজন বা দুইজন থাকে সেখানে আমিও আছি। আর ঈশ্বরের সন্তানেরা, আর আমরা বিশ্বাস করি আমরা অনেকে ঈশ্বরের বাক্য আজকে শুনছি এবং সেইভাবে আমাদের জীবনকে অতিবাহিত করছি। আজকে আমি যে বাক্য বলতে চাই সেটি হয়েছে এক পরাক্রান্তশালী বাক্য, একটি পবিত্র বাক্য, একটি বাইবেলের বাক্য আজকে প্রভু আজকে আমাদেরকে দিয়েছেন। আর সেই বাক্য, ঈশ্বরের এই বাক্য প্রচুর পাওয়ারফুল একটি বাক্য, প্রচুর পাওয়ারফুল বাক্য রয়েছে বাইবেলের মধ্যে দিয়ে। আমরা যখন ঘরে থাকি বিভিন্ন বই পড়ি, আমরা যখন ঘরে থাকি অবসর সময়ে আমরা কি গল্প বই পড়ি, তাই না? হুমায়ুনের বই পড়ি, পেন্টালক মিলনের বই পড়ি, বা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ি, কিন্তু সেটা একটি গল্প মাত্র। কিন্তু আজকে আমি যে বাক্য বলবো সেই বাক্য জীবন্ত ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের বাক্য। হালেলুয়া হালেলুয়া। আর এই বাক্যের মধ্যে রয়েছে অনন্ত জীবন। এই বাক্যের মধ্যে আমাদেরকে বলেছে, যারা এই বাক্য পালন করে, যারা
ভয় নেই, কারণ ঈশ্বর আমাদেরকে সেই নিশ্চয়তা দিয়েছেন। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই বিজয় যাত্রার মধ্যে দিয়ে আমরা সেই নিশ্চয়তা পেয়েছি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, বাইবেল হচ্ছে পাওয়ারফুল একটি বাক্য। বাইবেল, আজকে আমরা সেই বিষয়ে বাইবেল আমাদেরকে কি জানাতে চায়, আর আজকে আমরা সেটা জানতে চাই। আমরা যতই গল্প বই পড়ি, আমরা যতই অবসর সময়, এখন লকডাউন সময় যে সকল বই পড়ি, তাদের থেকে শ্রেষ্ঠ বই হচ্ছে বাইবেল। পাওয়ার, পাওয়ার। আজকে আমি অনুরোধ করছি, আপনারা গল্প বই পড়েন, আমি বাধা দেব না, কিন্তু পাশাপাশি আপনি এই পরাক্রমশালী বাইবেল পড়ুন। আপনি তাতে শক্তি পাবেন। আপনি তাতে এই বাইবেলের মধ্যে দিয়ে আপনার ভিতরে যে পাওয়ার আসবে, সেই পাওয়ার দিয়ে আপনি সমস্ত বিশ্বকে, করোনাকে আপনি তছনছ করে দিতে পারবেন যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। ঈশ্বর আজকে সেই বাক্য আমাদেরকে দিয়েছেন। ঈশ্বর আজকে সেই বাক্য আমাদেরকে বলতে চাচ্ছেন। তার এই বিজয়ের দিনে তিনি সেই বাক্য আজকে আমাদেরকে বলতে চাচ্ছেন। আর আপনি যখন এই বাক্যের ভিতরে চলবেন, আপনি যখন এই বাক্য পড়বেন, তখন এই বাক্য হয়েছে কি একটি জীবনকে চেঞ্জ করে দেওয়া বই। একটি অন্য কোনো বইয়ের মতো না, অন্য কোনো গল্পের বইয়ের মতো না, কোনো স্টোরি বই না, কিন্তু এই বাক্য পড়লে আপনার জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের এই বিজয়ের দিনে আসুন আমরা ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের শক্তি আমাদের জীবনে নেই। আর যদি আমরা এটা কন্টিনিউ করি, যদি এই বাক্য আমরা পড়ি, ঈশ্বর আমাদেরকে বিভিন্ন প্রতিজ্ঞা আমাদের জীবনে করেছেন। ঈশ্বর বিভিন্ন প্রতিজ্ঞা আমাদের জীবনে করেছেন, আর তিনি সেই প্রতিজ্ঞা আমাদের জীবনে তিনি পূরণ করতে চান। কারণ এই বাক্য বাইরে জীবন বদলে দেয়, লাইফ চেঞ্জিং একটা বই। এই বাক্য আমরা তার মধ্যে জানতে পেরেছি। বাক্য, আমি একটু বাক্য পড়তে চাই। যিশাও তার 41:10 পদ, অনেক কমন। আমি একটু পড়ি। যিশাও তার 41:10 পদ। কেন বাক্য আমাদের জীবনকে চেঞ্জ করতে পারে? কেন বাক্য, ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে চেঞ্জ করতে পারে? আমরা একটু দেখতে চাই। যিশাও 41:10 পদ। যদি আপনাদের সামনে কারো কাছে বাইবেল থাকে, যারা দেখছেন, বিশেষ করে দেখতে পাচ্ছেন 23 জন এখনো লাইনে আছেন, 20 জন লাইনে আছেন। আমরা যদি বাক্য দেখি, যিশাও 41:10 পদ, আর একটু কম পদ, আর আমি এটা পড়তে চাই। আর সেখানে ঈশ্বর আমাদেরকে বলছেন যে ভয় করিও না। হালেলুয়া। ঈশ্বর বলছেন ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর বলছেন ভয় করো না, একটি প্রতিজ্ঞা তিনি আমাদেরকে বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আমি আরো জানাবো, বলতে চাই, পড়তে চাই। আর সেখানে ঈশ্বর আমাদেরকে বলছেন ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। বাক্য বলছে ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। তার মানে কত বড় পাওয়ারফুল ওয়ার্ড, কত বড় আমাদের ঈশ্বরের কত শক্তিশালী বাক্য রয়েছে বাইবেলের মধ্যে দিয়ে, যেটা ধ্যান করলে ঈশ্বর বলছে তোমরা ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যেটা পৃথিবীর অন্য কোনো বই দিতে পারে না, কিন্তু আমাদের বাক্য দিতে পারে, আমাদের বাইবেল দিতে পারে। আজকে আমরা বাক্য থেকে সেটা জানতে পেরেছি। ঈশ্বর বলছে ভয় করো না, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। করোনা তোমার কিছু করতে পারবে না, যত মহামারী আসুক তোমার কিছু করতে পারবে না। তোমার এখনো সময় এসেছে। তিনি বাক্যের মধ্যে দিয়ে যেমন বলেছেন, আমার প্রজারা যদি তারা বিনম্র হয়ে আমার পথে ফিরে, তাদের কুপথে ফিরে, তাহলে কি তিনি তার পাপ ক্ষমা করিবেন এবং তিনি সেই দেশ আরোগ্য করিবেন। সুতরাং সেই ঈশ্বর আমাদেরকে বলছেন যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। পরিবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহারা তোমাকে কিছুই করিতে পারবে না। বাক্য বলছে একটি পাওয়ার তিনি আজকে বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন। ঈশ্বরের সন্তানেরা, শুধু আমাদের প্রত্যেককে মন পরিবর্তন করতে হবে, ঈশ্বরের কাছে আসতে হবে, ধ্যান করতে হবে। কারণ বাক্যের মধ্যে দিয়ে আমরা জেনেছি যে তিনি আমাদেরকে বলেছেন যে তিনি আমার ঈশ্বর। ঈশ্বর বলছেন আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ঈশ্বর বলছেন ভয় করিও না, আমি তোমাকে পরাক্রম দিব, আমি আমার দক্ষিণ হস্ত দিয়ে তোমাকে ধরিয়া রাখিব। তুমি কেন ভয় করছো?
আজকে সেই পাওয়ার, সেই শক্তিশালী পাওয়ার ঈশ্বর আমাদের প্রত্যেককে দিচ্ছেন। আমরা যেন কেউ ভয় না পাই, বরং বিনম্র হয়ে আমরা যেন আমাদের পাপ স্বীকার করি প্রভুর কাছে, যেন আমাদের পাপ আমরা স্বীকার করি এবং যেন আমরা প্রভুর কাছে এসে বলি, প্রভু এই যে আমি, আমাকে তুমি নিয়োগ করো, প্রভু এই যে আমি, আমাকে তুমি পাঠাও, আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে জানুপাতি। আসুন আমরা প্রত্যেকে হাঁটু পাতি, আমরা প্রত্যেকে হাঁটু পাতি আমাদের খ্রিস্টের কাছে। খ্রিস্ট দেখছেন আমাদের অন্তর, খ্রিস্ট জানেন আমাদের প্রত্যেকের বিষয়, আর তিনি আমাদেরকে সেই আশা, সেই বাণী তিনি আমাদেরকে দিয়েছেন। ঈশ্বরের সন্তানেরা, যদি একবার ঈশ্বরের বাক্যকে আপনার ভিতরে ধরে রাখতে পারবেন, কারো শব্দ নেই আপনার ক্ষতি করার। হালেলুয়া। বাক্য বলছে যদি একবার আপনি ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে ধারণ করতে পারেন, কোনো শক্তি নেই আপনাকে ক্ষতি করার, কোনো বাধা আসবে না, কোনো সমস্যা আপনাকে চলতে, আপনার অগ্রসর হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ ঈশ্বরের বাক্য আপনার জীবনে রয়েছে। আপনার এই ঈশ্বরের বাক্য আপনার জীবনে থাকলে আপনার কোনো কাউন্সিলরের কাছে যাওয়া লাগবে না, কোনো মনোবিজ্ঞানীর কাছে যাওয়া লাগবে না, কারণ ঈশ্বরের শক্তিশালী বাক্য আপনার উপরে রয়েছে। আর যদি একবার ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে থাকে, তাহলে কেউ আপনাকে ডাউন করতে পারবে না, কেউ আপনাকে ডাউন করতে পারবে না, কেউ আপনাকে নিচে নামাতে পারবে না, কারণ ঈশ্বরের শক্তিশালী বাক্য আপনাদের এবং আমার জীবনে রয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যিশু বলছেন, ঈশ্বর বলছেন, আমি তোমাকে পরাক্রম দিচ্ছি, আমি তোমাকে পরাক্রম দিব। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যদি আরেকটি বার অনুরোধ করি, আসুন আমরা এই করোনাকে ভয় না পাই, করোনাকে ভয় না পাই, এই ভাইরাসকে ভয় না পাই, বরং ঈশ্বরের কাছে জীবন উৎসর্গ করি এবং এই প্রার্থনা করি যে প্রভু যদি এই ভাইরাস বা কোনো কিছু তাকে মারা যায়, যেন তোমার কাছে যেতে পারি। এই প্রার্থনা করি। আসলে আমরা প্রত্যেকে এই প্রার্থনা করি, আমাদের কোনো ভয় নাই। ঈশ্বর বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমাদের খ্রিস্ট আমাদেরকে সেই কথা বলে বাক্যের মধ্যে দিয়ে। হালেলুয়া। বাক্য বলছে, আমাদের বাক্য বলে, শক্তিশালী বাক্য বলে যে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে দত্ত মনুষ্যদের মধ্যে আর এমন কোন নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি। হালেলুয়া। ঈশ্বরের যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই কথা আমাদেরকে বলেছেন, আর অন্য কারো কাছে নাজাত নাই, অন্য কারো কাছে নাজাত নাই, একমাত্র আমাদের খ্রিস্টের কাছে আছে, একমাত্র আমাদের যীশুর কাছে আছে। আজকে তার বিজয়ের দিনে আসুন আমরা বলি যে প্রভু তুমি আমাদেরকে সেই নাজাত দাও। প্রভু আমার জীবন আমি তোমাকে দিয়েছি, আজকে থেকে পিতা আমি সেই, আমার জীবনে যত হতাশা আসুক, আমার জীবনে যত বেদনা আসুক, আমার জীবনে যত বদনাম আসুক, খ্রিস্ট আজকে থেকে আমি আমার জীবন তোমার কাছে দিয়েছি এবং আমি বলছি আমি ভয় করব না, আমি ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। হালেলুয়া। বাক্য বলছে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, এই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর কোনো নাম নাই, একমাত্র নাম ঈসা, একমাত্র নাম যিশু, যার মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পাইতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আরেকটি পথ দেখতে চাই আমি, আর সেটি হয়েছে স্বপনীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ। স্বপনীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ। যারা দেখছেন তারা আমার সাথে শ্রবণ করুন। স্বপনীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ। ঈশ্বর আজকে আমাদেরকে এখানে কি বলছে আমরা দেখতে চাই, আমাদের জীবনে কি আশা বাণী। ঈশ্বর এখানে বলছেন, হে লজ্জাহীন জাতি তোমরা একত্র হও। ঈশ্বর আমাদেরকে বলছেন, হে লজ্জাহীন জাতি তোমরা একত্র হও, কেননা দণ্ডাত্মা সফল হইবার সময় হইল। কেননা দণ্ডাত্মা, করোনা ভাইরাস একটা দণ্ড না আমাদের জীবনে সবাইকে কর, আর সেটা সফল হচ্ছে। কিন্তু ঈশ্বর আগেই বলছেন সফল হইবার সময় হইল, দিন ও তুষের ন্যায় উড়িয়া যাইতেছে, সদাপ্রভু ক্রোধাগ্নি তোমাদের উপরে আসিয়া পড়িল। সদাপ্রভু ভাগ আমাদের উপরে আসিয়া পড়িতেছে। সদাপ্রভু ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল। সদাপ্রভু ক্রোধের যে দিন সেটাও কিন্তু আমাদের উপরে আসিয়া পড়িতেছে। ঈশ্বরের সন্তানেরা, আর সেখানে লেখা আছে হে দেশস্থ সমস্ত নম্র লোক। এখানে আমাদের খ্রিস্টীয় জীবনে খ্রিস্টীয় সন্তানদের জন্য একটি আশার বাক্য। আর সেখানে লেখা আছে হে দেশস্থ সমস্ত নম্র লোক, তার
তোমরা তোমরা সদাপ্রভুর অনুসরণ করো, ধর্মের অনুশীলন করো, নম্রতার অনুশীলন করো, হয়তো সদাপ্রভু ক্রোধের দিন তোমরা গুপ্ত স্থানে রক্ষা পাইবে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে বলছেন যেন আমরা নম্র হই, যেন আমরা আমাদের পাপ স্বীকার করি। হয়তো তা করলে ঈশ্বর সেই দণ্ডের দিন তিনি আমাদেরকে আলাদা করবেন হয়তো, কিন্তু আমাদেরকে ঈশ্বর বলছেন যেন আমরা নম্র হই আর তার শাসন যেন আমরা পালন করি। আর তিনি আমাদেরকে বলছেন তোমরা যারা সদাপ্রভুর অনুসরণ করো, ধর্মের অনুশীলন করো, নম্রতার অনুশীলন করো, হয়তো সদাপ্রভুর ক্রোধের দিন তোমরা দুঃখ স্থানে রক্ষা পাইবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা একটি সুন্দর সময়, একটি সময় আজকে তার বিজয়ের দিনে প্রভু আজকে আমাদের সেই পাওয়ার দিয়েছেন, প্রভু আজকে আমাদেরকে সেই বাক্য দিয়েছেন। আর তিনি যেমন বলেছেন অন্য কার কাছে পরিত্রাণ নাই, এই বাক্যের মধ্যে দিয়ে সেই পরিত্রাণ রয়েছে, এই বাক্যে সেই শক্তি রয়েছে। আর ঈশ্বর আজকে আমাদেরকে বলেছেন যেন আমরা বিনম্র হয়ে তার কাছে আসি। তার ক্রোধের দিনেও আমরা যদি লুকিয়ে থাকি তিনি সেই দণ্ডাধিকার থেকে আমাদেরকে হয়তো রক্ষা করতে পারেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আমাদের ঈশ্বর শক্তিশালী ঈশ্বর, আমাদের যিশু শক্তিশালী যিশু, তিনি আমাদেরকে সমস্ত বাধা থেকে রক্ষা করবেন। আমরা তারপর আরেকটি পদ দেখতে চাই, আর সেটি হচ্ছে গীত 46 অধ্যায় 1 পদ। গীত 46 অধ্যায় 1 পদ, এটা আমরা পড়তে চাই। আর এখানে লেখা আছে থেকে 3 পদ। আর এখানে লেখা আছে গীত 46 1 থেকে 3 পদ। আমি একটু পড়ছি, আপনারা মন দিয়ে দেখেন। আর এখানে লেখা আছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি দুষ্প্রাপ্য সহায়। আমাদের যতই সংকট আসুক, যত করোনা আসুক, যত ভাইরাস আসুক, যত ঔষধ আবিষ্কার না হোক, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার সংকটকালে তোমার সাথে আছি। বাক্যের মধ্যে দিয়ে, এই শক্তিশালী বাক্যের মধ্যে দিয়ে, এই পাওয়ারের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে বলছেন হালেলুয়া, হালেলুয়া। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, পৃথিবী পরিবর্তিত হয়ে যায়, যা আমরা শুধু জানি যে ঈশ্বর আমাদের সাথে আছেন, যিশু আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যেন আমরা কোনো কিছুতে ভয় না করি। আমি না, এই শক্তিশালী পাওয়ার বলছে, এই বাক্য বলছে, এই বাইবেল বলছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আমি আরেকটু পড়ছি। আর তাহার জল গর্জন করুক, উচ্চন্ড হোক, তার আস্ফোরণে পর্বত কম্পিত হোক। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর বলছেন যে আমরা এত আনন্দ করবো যে আমাদের জীবনে উপচয় হবে, আমাদের জীবনে উপচয় হবে। সময় এসেছে যেন আমরা আমাদের জীবন ঈশ্বরের কাছে, সময় এসেছে যেন আমরা আমাদের জীবনে ঈশ্বরকে দিই। আসুন আমরা হাঁটু গাড়ি, আমরা যেখানে রয়েছি সেখানে হাঁটু গাড়ি, এবং আমাদের জীবনকে আমার দেহ, মন, আত্মা সব প্রভুকে দিই। প্রভু তিনি দেখছেন, তিনি সর্বশক্তিমান, তিনি আমার ডানে আছেন, তিনি আমার বায়ে আছেন, তিনি আমার সামনে আছেন, তিনি আমার পিছনে আছেন, তিনি সমগ্র বিশ্ব ভূমণ্ডলে আছেন। হালেলুয়া। কারণ তিনি সর্বশক্তিমান এবং তিনি সর্ব জায়গায় বিরাজিত। আমার যিশু সর্বশক্তিমান। আজকের এই বিজয়ের দিনে তিনি সেটা আমাদেরকে বলছেন। ঈশ্বরের সন্তানেরা, আমাদের জীবনে বাধা আসবে, আমাদের জীবনে রোগ আসবে, আমাদের জীবনে বালাই আসবে, আমাদের জীবনে হতাশা আসবে, কিন্তু যিশু আমাদেরকে বলছেন ভয় করিও না, ভয় যাতে আমরা না করি। ঈশ্বরের সন্তানেরা, আমরা আজকে বাইবেলের শুরুতে একটি বাইবেল বাক্য পড়েছি। আর সেখানে লুক 19:28-40 পদে আমরা দেখেছি আজকে যিশু সেই বেশ্যাকে নিয়ে গাধার পিঠে সে বিজয় যাত্রা করেছে, তাই না? আর চারপাশে লোকজন, এত লোক। আজকে আমাদের চার চোখ ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের নির্দিষ্ট একটি পরিকল্পনা রয়েছে। আর সেই পরিকল্পনা ঈশ্বর থেকে দত্ত, আর সেই পরিকল্পনা ঈশ্বর থেকে হয় আমাদের প্রত্যেকের জীবনে। শুধু আমাদেরকে সেই ওয়েটা বুঝতে হবে, জানতে হবে। একটি সুন্দর গান আছে, God will make a way। তোমার মনে নেই? অনেক সুন্দর। ঈশ্বর আমাদের জন্য পথ তৈরি করে। আর যিশু যখন সেই
কাঁধার পিঠে করে যাচ্ছিলেন, চারপাশে হাজার হাজার লোক, হাজার হাজার লোক, হাজার হাজার লোক। সবকিছুর মধ্যে দিয়ে একটি বিষয় আমার শুধু মন কেড়েছে, একটি বিষয় আমার খুব মন কেড়েছে সবকিছুর মধ্যে দিয়ে। আর ঈশ্বর যিশু যখন সে কাঁধা পিঠে যাচ্ছিলেন, সবাই উচ্চ স্বরে চিৎকার করে বলছিল, হোসান্না হোসান্না, দাউদ সন্তান যিনি আসিতেছেন প্রভুর নামে, তিনি আসিবেন, বিলম্ব করবেন না। এরকম বিভিন্ন বিষয় তিনি বলছিলেন, তাই না? লোকেরা চিৎকার করে আনন্দে গান করছিল, তাদের কাপড় বিছিয়ে দিয়েছিল, তারা সেই গাছের পাতা নড়াচড়া করছিল, তাই না? ঈশ্বর যিশুকে স্বাগতম জানাচ্ছিল, কারণ যিশু তার সে জেরুজালেমের দিকে যাচ্ছিল। কিন্তু আমরা জানি আবার যেদিকে বহন করে, আর সেটি হলো যিশুর খুব ধরার লোক ছিল অনেক, তাই না? হালেলুয়া। আর সেদিন যে খুব ধরার লোক ছিল বলে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আর যখন যিশু সেই কাঁধা পিঠে করে যাচ্ছিলেন, ফরিসিরা কি এত লোকের চিৎকার, এত লোকের চিৎকার, লাখ লাখ কোটি কোটি লোকের চিৎকার, তাই না? যখন গগন বিদারিত মানে কি, আমরা যদি একটি ছোট্ট বাটি ফুটায় দেয়, আমরা কানে হাত দিই, তাহলে সেখানে কি অবস্থা হয়েছিল যখন লাখ লাখ লোক চিৎকার করছিল, যিশুর গৌরব করছিল, যিশুর গান গাচ্ছিল, হোসান্না হোসান্না বলে গান গাচ্ছিল। কি হচ্ছিল? ফরিসিরা যিশুকে বলেছিল কি, আপনার লোকদেরকে আপনি চুপ করতে বলুন, আপনার লোকদেরকে আপনি চুপ করতে বলুন। কারণ কি? তারা কষ্ট পাচ্ছিল, যিশুর এত অনুসারী, যিশুর এত অনুসারী, যিশুর পিছনে এত লোক যায়, তাদের পিছনে লোক যায় না, সবাই যিশুর পথে চলে, যিশুর বাক্য শুনে, যিশুর যে জ্ঞানের বুদ্ধিতে প্রজ্ঞা বৃদ্ধি পেয়েছিলেন, সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অন্যদেরকে দিচ্ছেন। তারা হিংসান্বিত ছিল, তারা রাগান্বিত ছিল যিশুর পরে। কিন্তু আমার যিশু, আমাদের যিশু, এই বিজয় দিনের যিশু, এই বিজয়ের যিশু একটি উত্তর দিয়েছিল, বলেছিল ওরা যদি চুপ করে তাহলে পাথরেরা চেঁচিয়ে উঠবে। হালেলুয়া। যিশু বলেছিলেন, যদি এই সন্তানেরা, এই শিষ্যেরা, এই লোকেরা, এই কোটি কোটি লোক, এই লক্ষ লক্ষ লোক যদি চুপ করে থাকে, ওই পাথরেরা চেঁচিয়ে উঠবে। ঈশ্বর আমাদের যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে এক শক্তিশালী বাক্য আজকে আমাদেরকে দিয়েছেন। যিশুর মধ্যে দিয়ে তিনি আজকে আমাদেরকে বলছেন, আজকে যদি যিশু বলতে পারেন ওই পাথরেরা চেঁচিয়ে উঠবে, তাহলে আমরা যারা ঈশ্বরের নির্মিত, আমরা যারা যিশুর নির্মিত, আমাদেরকে কি অবস্থা, আমাদেরকে কি করতে হবে? যদি পাথরেরা চেঁচিয়ে ওঠে, আজকে ঘরে ঘরে বসে আমাদেরকে চেঁচিয়ে উঠতে হবে যিশুর জন্য। মৃত্যু তোমার ভুল কোথায়? বাক্য বলছে মৃত্যু তোমার ভুল কোথায়? যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে আসল মৃত্যু। এরপরে জেগেছি, এরপরে আরো অনেক বিষয় ছিল। যিশু কেন্দ্রে ছিলেন, এই প্রথমবার যিশু কেন্দ্রে ছিলেন, বোধহয় দ্বিতীয়বার লাসারের সময় একবার কেঁদেছিলেন, এবং এই সময় যিশু কেঁদেছিলেন, কারণ তার উপাসনালয়, তার ঘর দিয়াবলের ঘর হয়ে গেছে, সব ব্যবসায়ীদের ঘর হয়ে গেছে। আর যিশু আত্মায় কষ্ট করেছেন, আর তিনি ধন্যবাদ করেছেন, কিন্তু যারা সেই দিয়াবলের ঘর করেছিল, তাদের ঘর কিন্তু আমাদের যিশু পালন করতে দেয়। হালেলুয়া। সুতরাং আজকে বলতে চাই, আমাদের জীবনে এখনো সময় আছে, আমরা যে যেখানে আছি, আসুন সেইখান থেকে আমাদের ঘরে ঘরে, আমাদের যে যেভাবে আছি সেইভাবে ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি। খুব আশার বাক্য, আমি যখন ফেসবুক বা অনলাইনে থাকি, তখন দেখি অনেকে লাইভে আসে, তারা যিশুর প্রশংসা করছে পরিমাণ নিয়ে। আমার দেখতে ভালো লাগে, আমি একটু কমেন্টস করি, হালেলুয়া বা আমেন, আমি একটু কমেন্টস করি। কারণ কি, প্রত্যেকটি ঘরে ঘরে যিশুর ছবি জ্বলে উঠছে, যিশু সে মোমবাতি জ্বলে উঠছে, যিশু সে আলো জ্বলে উঠছে। হালেলুয়া। হয়তো এই কারণে করোনা ভাইরাসের দরকার ছিল, হয়তো, কিন্তু আমরা মানুষ, আমরা ভীত সন্ত্রস্ত থাকি সবসময়। সুতরাং যিশু যেখানে আজকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে আমার দক্ষিণ হস্তে দিব, দক্ষিণ হস্তে ধরিয়ে রাখবো, আমি তোমাকে পরাক্রম দিব। সুতরাং আজকে যত করোনা ভাইরাস আসুক, যতই সমস্যা আসুক, আমরা ঈশ্বরের সন্তানেরা, আমাদের কোনো ভয় নাই। বরং আসলে আমরা জানুর প্রতি আমরা বিনম্র হই, আমরা আমাদের কুপন্থীকে দিই এবং ঈশ্বরের গৌরব দিই, ঈশ্বরের প্রশংসা দিই। ঈশ্বর উপরে রয়েছেন, তিনি দেখছেন, তিনি দেখছেন, তিনি দেখছেন। তারপর আসুন আরেকটি বার আমি বলি, শুধু যেন আমরা নিজেদের জন্য নয়, শুধু যেন আমরা নিজেদের জন্য নয়, কিন্তু
আমরা যেন একে অন্যের জন্য প্রার্থনা করি। আমরা যেন একে অন্যের জন্য প্রার্থনা করি। আসুন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক সন্ধ্যার সময় আপনারা লাইট চালান, আমরা দেখি আমাদের কোনো বিধিনিষেধ নাই। আর আপনি যখন অনলাইন চার্জ করছেন বা আপনি যখন অনলাইনে আপনার পারিবারিক উপাসনা দেখাচ্ছেন, তার মানে কি আপনি আপনার ঘরের মধ্যে সীমাবদ্ধ থেকেও আপনি সারা পৃথিবীকে যিশু সুসমাচার দিচ্ছেন। হালেলুয়া। যারা যিশুকে জানে না তারা যিশুকে জানতে পারছে এবং তারা একটু হলে তাকে জানছে। এবং হয়তো বা আপনার সেই ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে, হয়তো আপনার সেই অনলাইন প্রেয়ারের মধ্যে দিয়ে হয়তো একজন কাজ করতেও পারে। ঈশ্বর জানেন কাকে ব্যবহার করছেন কিভাবে আমরা জানি না। কিন্তু আসুন আসুন আমরা প্রত্যেকে শুধু বাইবেলের পথ প্রচার, বাইবেলের পথ শেয়ার করার মধ্যে সীমাবদ্ধ না থাকি, কিন্তু যেন আমরা আমাদের অনলাইন চার্জ শুরু করি, কোনো বাধা নেই। কিন্তু আবার এও হতাশার বিষয়, আমরা দেখি যে এখনো মানুষ জড়ো হয়, এখনো খ্রিস্টান যারা যিশুকে ভালোবাসে, যিশুকে জানে, তাদের যিশুরই পর্ব পালন করার জন্য এখনো তারা সেখানে ঈশ্বর বলছেন গত সপ্তাহে বাক্যের মধ্যে দেখিয়েছেন, আসুন আমরা নিজ নিজ ঘরে থাকি এবং নিজ নিজ ঘরে থেকে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করি। আজকে আরেকটি বার বলতে চাই, আজকে শেষ করবার আগে আরেকটি বলতে চাই, আসলে সুন্দর সময় আমাদের সেই বিজয় যিশু, যিনি সেই বারবার আর আসবেন না আমাদের জীবনে, বারবার আর আসবেন না। যিশু যাওয়ার আগে বলেছেন যে আমি তো একা তোমার দ্বারে দাঁড়িয়ে আছি, তোমার হৃদয়ে আঘাত করিতেছি, তুমি যদি আমার রব শোনো এবং যদি তোমার হৃদয় খুলে দাও, তাহলে আমি সেই গৃহে প্রবেশ করিব এবং তোমার সাথে আমি ভোজন করিব। এমন বাক্য আর কোথাও নাই। আছে এই বাইবেলে, যার মধ্যে দিয়ে যিশুর মধ্যে যার এই বাইবেলের মধ্যে দিয়ে আমরা সেই যিশুর কথা আমরা জানতে পেরেছি। কারণ যিশু বলেছেন তোমার হৃদয়ে আমি আঘাত করছি, আমি হৃদয়ে আঘাত করছি। এখনো সময় আছে ঈশ্বরের সন্তানেরা, এখনো সময় আছে আমাদের হৃদয়কে আমরা যিশুর কাছে দেই, আমরা পাপ ক্ষমা চাই। আর আমরা যখন এই পাপ ক্ষমা চাবো, আমরা যখন পাপ ক্ষমা চাই ঈশ্বরের কাছে ক্রন্দন করে বিনতি করব, ঈশ্বর তার পরাক্রম দিয়ে সমস্ত ভাইরাস দূর করে দেবেন সারা বিশ্ব থেকে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আরেকটি বার বলতে চাই, আসুন বাইবেল পড়ি, আসুন প্রার্থনা করি, আসুন শুরু করে দিই। অনেক সময় দেরি হয়ে গেছে, এখনো অনেকে করি না, এখনো আমরা অনেকে সচেতন না। কিন্তু ঈশ্বর আমাদেরকে সচেতনতা দিয়েছেন, তিনি শক্তিশালী পাওয়ারের বাক্য দিয়েছেন। কারণ এই বাক্যে আমাদের মঙ্গল, এই বাক্যে আমাদের অনন্ত জীবন, কারণ এই বাক্যে আমাদের স্বর্গে যাওয়ার নিশ্চয়তা, এই বাক্যে আমাদেরকে সেই রাজার মুকুট পরবার ক্ষমতা দেওয়া হয়েছে। এই বাক্যে যিশুর অনেক প্রতিজ্ঞা রয়েছে যা অন্য কোনো বই নাই। কিন্তু এই বাক্য, এই শক্তিশালী বাক্য যার মধ্যে রয়েছে পাওয়ার, আর সেটাকে আমরা আসুন অধ্যয়ন করা শুরু করে দিই। কি সকাল, কি দুপুর, কি বিকেল, কি রাত, যখন যার যে সময় হলো, আসুন আমরা শুরু করে দিই। বাক্য বলছে আর অতি অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। ঈশ্বরের সন্তানেরা আসুন, যে যেখানে আছে আমরা অবনত হই, আমরা যে যেখানে আছি আমরা অবনত হই, আমাদের চোখ বন্ধ করি, আমরা প্রভুর গৌরব করি, আমরা প্রভুর প্রশংসা করি, আমরা বিরতি করি প্রভুর কাছে, আমরা ক্ষমা চাই, আমরা ক্ষমা চাই। হে রাজাদের রাজা, হে প্রভুদের প্রভু, তোমার এই বিজয়ের দিনে আজকের এই সুন্দর সুযোগের জন্য আমি আরেকটি বার তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই শত সমস্যার মধ্যে দিও আজকে আমরা তোমার গৌরব করতে পারছি, শত সমস্যার মধ্যে দিও আজকে আমরা তোমার প্রশংসা করতে পারছি, শত সমস্যার মধ্যে দিও আজকে এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো যেন আমরা তোমার আরাধনা করতে পারি। আজকে এখনো আমরা সুস্থ শরীরে আছি, আজকে এখনো আমরা নিরাপদে আছি, আর সমস্ত কিছু তোমার জন্য হয়েছে। পিতা ধন্য তোমার নাম, তোমার নামে গৌরব হোক, তোমার নামে প্রশংসা হোক। পিতা এই সুন্দর সময়ের জন্য, এই সুন্দর সময় আরেকটি বার স্মরণ করতে সমস্ত বিশ্বকে পিতা যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত, তোমার সেই আরোগ্যদায়ী হস্ত তাদের উপরে বিস্তার করো পিতা, তোমার সেই আরোগ্যদায়ী হস্ত তাদের উপরে বিস্তার করো, তারা যেন সম্পূর্ণ সুস্থ হয়। অনেক প্রাণ প্রভু এই কষ্ট পাচ্ছে পিতা, পিতা তাদের পরিবার তারা কষ্ট পাচ্ছে, তাদের কষ্ট দেখে আর আমরা তোমার কাছে বিনতি করি, তুমি আর একটি প্রাণকেও মরতে দিও না, কিন্তু তোমার
তোমার সেই শক্তিশালী হস্ত দিয়ে তাদেরকে আরোগ্য করো, তাদেরকে সুস্থ করো। যেমন তুমি অন্ধকে দেখতে দিয়েছো, যেমন তুমি খঞ্জকে চলার শক্তি দিয়েছো, যেমন তুমি মৃত্যুকে জীবন দিয়েছো পিতা, তেমনি ভাবে আরেকবার আমরা তোমার সেই আশ্চর্য কাজ দেখতে চাই পৃথিবীতে, তোমার সেই মিরাকল দেখতে চাই পিতা। আশীর্বাদ করো যেন তারা সম্পূর্ণ সুস্থ হয়।